হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখবো ঝটপট ঝটপট ট্যাকটিক সিরিজের ডে 9। তো এটি হচ্ছে হোয়াইট টু প্লে, এবং আমরা জানি আমাদের যে কোনো পজিশনেই দেখতে হয় প্রথমে চেক, ক্যাপচার, থ্রেড। তো হোয়াইট টু প্লে আমরা চেক দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যে দুটো নাইট এখানে আছে, একটা পন আছে, কুইন আছে। তো আমাদের কিছু প্যাটার্ন না এইভাবে ভেবে নিতে হবে যে হলেও কিছু একটা হতে পারে। কারণ ব্ল্যাকের কিন্তু কিং এর সামনে কোনো কুইন বা কোনো পিস কিন্তু নেই। হ্যাঁ, কুইন আছে বাট সেটা একটু দূরে আছে। রুক আছে, পাশে আছে, কিন্তু ব্ল্যাকের কিং এর সামনে, ঠিক সামনে কিন্তু কিছু নেই। আর দুটো পন দেখো, একটু ফাঁকা ফাঁকা, মানে ব্ল্যাকের কিংটাও একটু উইক। হ্যাঁ, হোয়াইটের কিংটাও যথেষ্ট উইক, এটাও মানতে হবে হোয়াইটের কিংটা উইক। ব্ল্যাকেরও এখানে বিশপ আছে। তো ব্ল্যাকেরও কিং উইক, হোয়াইটেরও কিং উইক। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে হোয়াইট টু প্লে। এবং একটা কথা আছে বাংলায়, বুদ্ধি যার বল তার। চেসে একটা কথা খুব প্রযোজ্য, সেটা হচ্ছে মুভ যার উইন তার। তো সবসময় যদি ওটা নয়, জুজুয়াং এর কিছু এক্সেপশনাল, কিছু ব্যতিক্রম কেস রয়েছে, বাট এই পজিশনে এটা হচ্ছে হোয়াইট টু প্লে। বিশেষ করে যখন দুজনের মধ্যে রেসারেসি হচ্ছে, মানে দৌড় নয় কিন্তু, ধরো হোয়াইটও যাচ্ছে অ্যাটাক করতে, ব্ল্যাকও যাচ্ছে অ্যাটাক করতে, এই ধরনের কেসে একটা মুভ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে হোয়াইট টু প্লে, এবং আমরা চলো দেখে নিই কি করে এটা অ্যান্সারটা হবে। তো প্রথমেই আমরা জানি যে অনেক রকম চেক আছে, বাট আমরা ডাবল চেক যদি থাকে সেটা আমরা প্রথমে প্রেফার করবো। তো ডাবল চেক এখানে একটাই রয়েছে, সেটা হচ্ছে যে নাইট জি6 চেক। কিভাবে ডাবল চেক হচ্ছে? নাইট দিয়েছে, কুইন দিয়েছে, এবং আমরা জানি ডাবল চেকে কিং সরাতেই হয়। তো দেখো, কিং জি7 তো যেতে পারবে না বিকজ অফ দিস পয়েন্ট। তো কিং জি8 অনলি। আচ্ছা, কিং জি8 এখানে অনেক কটা চেক আছে। একটা হচ্ছে এ নাইট দিয়ে চেক, এ নাইট দিয়ে ই7ও চেক, নাইট ডি7, নাইট জি7। একটা কথা বলে রাখি বন্ধুরা, এই স্কোয়ারটা হচ্ছে ই7। তো যখনই দুটো নাইটই তো যেতে পারে। যখন তুমি নোটেশন, আমি নোটেশন নিয়ে পরে ভিডিও বানাবো, বাট নোটেশন যখন লিখতে হবে, যদি এই নাইটটা, মানে এটা তো ডি তে আছে, তো ডি এর নাইটটা ই7 দিলে নাইট ডি7, জি এর নাইটটা ই7 দিলে নাইট জি7 লিখতে হবে। ওকে। আচ্ছা, আরেকটা কি হয়, যে কুইন এফ এইট। হ্যাঁ, দেখতে একটু অড, বাট এই অড মুভ গুলো কিন্তু অনেক সময় কাজ করে। তো কুইন এফ এইট চেক ইজ দ্য অ্যান্সার। ব্ল্যাককে তো রুক দিয়ে খেতেই হবে। এবং এখানেও হোয়াইটের দুটো চেক রয়েছে, নাইট জি7 আর নাইট ডি7। বাট নাইট জি7 দিলে ব্ল্যাক কিন্তু কিং এইচ8 এ পালিয়ে যেতে পারছে, এবং এখন ব্ল্যাক জিতছে কারণ ব্ল্যাক কুইন আপ। বাট এখানে হোয়াইট টু প্লে, আর যদি হোয়াইট নাইট ডি7 দিয়ে দেয়, তাহলে কিন্তু চেকমেট। কারণ কিং এই স্কোয়ারে যেতে পারছে না বিকজ অফ দিস নাইট, চেকেও রয়েছে, আর এই স্কোয়ারে যেতে পারছে না বিকজ অফ দিস ওয়ান। তো এখানে কিন্তু এটা চেক। ওকে। তো আমরা আবার দেখে নিই কি অ্যান্সারটা হলো। তো এই পজিশন ছিল নাইট জি6 চেক, কিং জি8, কুইন এফ8 চেক, রুক ইন্টু এফ8, নাইট ডি7, অ্যান্ড ইটস আ চেকমেট। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওটি। টিল দেন, বাই।